সর্বপ্রথম আমরা ধানের কুড়া যে দিক দিয়ে ডেলিভারি হবে সেই ট্রেটা আগে বসিয়ে নিব। এরপরে আমরা রাইস মিলটা স্ট্যান্ডের উপর বসিয়ে নিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা আমি ভালো করে বসিয়ে নিলাম। এরপরে এখন আমরা নাট বল্টু লাগাবো, কারণ চার কোনা চারটে নাট বল্টু যাবে, সেই নাট বল্টুগুলো লাগাবো। নাট বল্টু লাগানো শেষ। এখন আমরা ক্রাশারের ডেলিভারি মুখটা আগে দিয়ে দিব, তারপরে একটা গ্যাসকেট দিব। গ্যাসকেট দেওয়ার পরে আমরা ক্রাশারটা উপরে ভালো করে বসিয়ে নিব। এরপরে আমরা রাইস মিলের মতোই চারপাশে চারটা নাট থাকবে, চারটা নাট আমরা লাগিয়ে নিব। এরপরে আমরা এই পুলি অ্যাডজাস্টিং করে নিব। পুলি অ্যাডজাস্টিং করার পরে আমরা ক্রাশারের হপারে স্ট্যান্ড লাগাবো। ভিউয়ার্স আগে আমরা নাটগুলো খুলে নিব। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নাট খুলে নিয়েছি। এখানে এই নাটটা লাগানোর সময় একটা বিষয় খেয়াল করতে হবে, উল্টো দিকে নাট দেওয়া যাবে না। এখানে স্টার যে চিহ্নটা আছে এটা ভিতরে দিতে হবে। এরপরে গ্যাসকেট দিতে হবে। গ্যাসকেট দেওয়ার পরে এই স্ট্যান্ডটা নিব। স্ট্যান্ডটা নিয়ে তারপরে নাট আটকাবো আমরা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এরপর আমরা নাট আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পরে টাইট দিব। আমরা চেক করে দেখলাম যে আসলে এটা ঘুরছে কিনা। এরপরে আমরা ক্র্যাশের যে নেটটা আছে নেটটা আমরা দেখে নিব যে কোথাও নাট খোলা আছে কিনা বা লুজ আছে কিনা। এরপর ক্র্যাশের যে ঢাকনাটা আছে এটা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে ক্র্যাশের যে ট্রে আছে নিচের, ক্র্যাশের সাধারণত দুটো ট্রে থাকে, তো একটা হলো সাইডে আর একটা হলো উপরে। এরপরে আমরা চাল যেখানে পরিষ্কার হয় সেটা লাগাবো। তো এখানে আমরা একটু বাঁকা করে নিলাম, কারণ ওখানে চাল ডেলিভারি যে মুখটা আছে ওখানে ওটা পড়বে, চাল পড়বে। আর এখানে একটা যে পাতলা শিট আছে সেই শিটটার ভিতর ঢুকা দিয়ে আটকায় দিলাম। এরপরে আমরা হুক লাগাবো। এই পাশে একটা হুক আছে এবং অপর পাশে আর একটা হুক আছে। দুপাশে দুটা হুক থাকে, সেই দুটি হুক আমরা লাগিয়ে নিব। লাগানোর পরে হুক লাগানোর শেষে আমরা এখন চালের যে ডেলিভারি মুখ থাকে সে চালের ডেলিভারি মুখটা লাগাবো। এটাতেও দুই পাশে দুটি নাট আছে, এই দুই পাশে দুটি নাট লাগিয়ে এটাও আমরা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দুই পাশে দুটো নাট আমরা লাগিয়ে নিলাম। এটাও লাগানো শেষ। তারপর নাট টাইট দিয়ে নিব। ভিউয়ার্স এরপরে যে কাজটা হবে সেটা হলো যে মোটরের যে স্ট্যান্ড, সে আমরা মোটরের স্ট্যান্ড, কারণ নিচে তো মোটর থাকে, সে মোটরের স্ট্যান্ডটা আমরা লাগিয়ে নিব। এখানে দুই পাশে দুটো স্ট্যান্ড লাগাইছি এবং মোটর যে জায়গায় বসবে সে ছোটো স্ট্যান্ডটা আমরা লাগিয়ে নিচ্ছি এবং স্ট্যান্ড লাগানোর কাজ প্রায় শেষ। এরপরে আমরা উপরে যে বেল্টের উপরে যে একটা হপার থাকে সেটাও লাগিয়ে নিচ্ছি। এখন সর্বশেষে আমরা রাইস মিলের যে হপার আছে সেই হপারটা লাগিয়ে নিব এবং ক্রাশারের যে হপার আছে উপরের সেই হপারটাও আমরা এখন লাগিয়ে নিব। সর্বশেষ যেটা লাগাবো সেটা হলো এই মেশিনের ব্রেকার। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ব্রেকারটা লাগিয়ে নিচ্ছি। এটা হলো ইলেকট্রিক ব্রেকার। এখানে আমরা বৈদ্যুতিক লাইন দিয়ে এই মেশিনটি চালাবো।